সালামু আলাইকুম। ইজিটেক একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা কিন্তু 2.2-এর 4টা পর্ব করেছি, যেখানে প্রথম পর্বে ছিল হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক। প্রথম পর্বে ছিল 1 থেকে 6, দ্বিতীয় পর্বে ছিল হচ্ছে 7 থেকে 11, তৃতীয় পর্বে আমরা 12 নম্বর অঙ্কটি করেছি, চতুর্থ পর্বে আমরা করেছি 13 নম্বর অঙ্কটি। তো আজকে আমরা পঞ্চম পর্ব 14 নম্বর এবং শেষ অঙ্কটি করব। এটা হচ্ছে শেষ পর্ব অনুশীলনী 2.2-এর। শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস বলে রাখি, ইজিটেক একটি ইউটিউব চ্যানেল। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী লেকচারগুলো তোমরা দেখতে পারো। আর একটা জিনিস হচ্ছে কি, লেকচার শেষে তোমরা অবশ্যই একটা কমেন্টস করবা, সেটা ভালো হোক মন্দ হোক, এবং বেশি বেশি শেয়ার করবা যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এই অঙ্কগুলো দেখতে পারে। তো আজকে চলো আমরা 14 নম্বর অঙ্কটি শেষ করি। প্রশ্নে কি দেওয়া আছে? এখানে আছে হচ্ছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফাসহ 3,600 টাকা পেয়েছেন। প্রথমে আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে এই যে উদ্দীপকটি দেওয়া আছে তার মুনাফার হার কত। এরপরে আমাদেরকে বের করতে হবে 2 বছরে যদি 3,600 টাকা পায় তাহলে আরও 3 বছর পর কত টাকা পাবে। এবং এই যে অঙ্কে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর উনি পেলেন হচ্ছে গিয়ে মুনাফাসহ 3,600 টাকা, এটা যদি চক্রবৃদ্ধি হারে রাখতেন তাহলে 2 বছর পরে ওনার চক্রবৃদ্ধি মূলধন কত হতো এটা বের করতে হবে। একটা জিনিস বলে রাখি, এই অঙ্কটা যদি আমরা করি এবং এর আগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি আমরা করি তাহলে পুরো চ্যাপ্টারের কিন্তু একটা রিভিশন হয়ে যায়। 13 এবং 14 নম্বর অঙ্কটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে অবশ্যই এই অঙ্ক দুটো খুব ভালোভাবে করতে হবে। তো চলো এই অঙ্কটা একটু করি। আরেকটা জিনিস বলে রাখি, এর আগে যে আমরা 1 থেকে 13 পর্যন্ত অঙ্ক করেছি 4টা ধাপে, এই 4টা ধাপের লিঙ্ক কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিতে পারবা। তাহলে তোমাদের সুবিধা হবে কি, এক জায়গা থেকে তুমি পিছনের অঙ্কগুলো খুব সহজেই পেয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা একটু আবার দেখি। প্রথমে হচ্ছে গিয়ে 3,000 টাকা জমা রেখে, এই 3,000 টাকাকে আমরা কি লিখতে পারি? আমরা যদি ক নাম্বারটা করি, এখানে আসল, কারণ এই যে প্রথমে প্রারম্ভিক জমা ছিল হচ্ছে কি 3,000 টাকা, তাহলে আসল হচ্ছে আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তাহলে পি হচ্ছে 3,000 টাকা। এখন এখানে সময় দেওয়া আছে কত? সময় এন দেওয়া আছে 3 তো না 2 বছর। পরীক্ষা 3 বছরও থাকতে পারে, যদি 3 বছর থাকে তোমরা 3 বছর দিয়ে করবা। 2 বছর। এরপরে হচ্ছে মুনাফা সহ আসল। খেয়াল করো, মুনাফা সহ আসল, তাহলে কি মুনাফা আসল, যাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। এ মানে কত? 3,600 টাকা। এখন খেয়াল করো, এখানে সরল মুনাফার হার নির্ণয় করতে বলছে। সরল মুনাফার হার আমরা জানি কি? আমরা জানি হচ্ছে আই হচ্ছে সরল মুনাফা, আর হার হচ্ছে কি আরটা আমাদেরকে বের করতে হবে। সরল মুনাফা সূত্র অনুযায়ী আমরা জানি, আমরা লিখতে পারি, আমরা জানি সরল মুনাফা আই সমান হচ্ছে পি এন আর। এখন খেয়াল করো, এখানে পি হচ্ছে গিয়ে 3,000, আর আমাদের বের করতে হবে, আর এন সময়টা দেওয়া আছে পি এন আর। কিন্তু আর বের করতে হলে যে এই যে 3টা জিনিস আমাদের লাগবে, আই ইকুয়ালস টু পি এন আর, কিন্তু আই কত? আই তো আমরা জানি না। আমরা যদি এইটা এখানে যদি বের করি যে আই ইকুয়ালস টু পি এন আর, কিন্তু মুনাফা
আসল এ সমান হচ্ছে কি আই যোগ পি। তাহলে আমরা যদি এরকম আইটা বের করতে চাই তাহলে কি লিখতে পারি আই ইকুয়ালস টু এ মাইনাস পি। এ কত? এ হচ্ছে আসল যেটা হচ্ছে 3600 বিয়োগ পি হচ্ছে আসল 3000। তাহলে আমরা কি লিখতে পারি 600। এই 600 কি 600 হচ্ছে মুনাফা। এখন 600 যদি মুনাফা হয় তাহলে সুতরাং এখানে আমরা আর সমান কি লিখতে পারি আর সমান লিখতে পারি হচ্ছে গিয়ে আই ডিভাইডেড পি এন, তাই তো। তা আই হচ্ছে 600, পি হচ্ছে 3000 গুণ এন হচ্ছে 2 বছর। তাহলে কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এখানে যদি 2কে 600-র মধ্যে কাটাকাটি করি তাহলে আসতেছে 300 আর এখানে আসতেছে 10। মানে কি মানে হচ্ছে 1/10। এই 1/10 হচ্ছে এটার হার। এই যে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেলেন, সেখানে সরল মুনাফার হার কত 1/10। 1/10 হচ্ছে গিয়ে সরল মুনাফার হার, তাই তো নাকি? ঠিক আছে কি না? যদি তাই হয় এখন খেয়াল করো এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতাম তাহলে কি হইতো? তাহলে আমরা কি করতে পারি এটাকে যদি আমরা এইভাবে লিখি যে গুণ 100/100। খেয়াল করো যদি 100/100 লিখি তাহলে 100 কাটাকাটি করলে 1/10ই থাকতেছে। এখন এই যে এই 10 আর 100কে যদি কাটাকাটি করি তাহলে আসতেছে কত 10, আর এখানে 1/100 থাকতেছে, এটার জন্য পার্সেন্টেজ। তার মানে কি সরল মুনাফা হচ্ছে 1/110 অথবা 10%। তাহলে আমরা সরল মুনাফার হারটা বের করে ফেললাম। অঙ্কটাকে যদি এই ক নাম্বারটাকে যদি পুরোটা আবার সামারি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শিপ্রা বড়ুয়া তার যে ব্যাংকে জমা রাখলেন সেটা হচ্ছে 3000 টাকা। এই 3000 টাকা হচ্ছে পি, সময় 2 বছর সেটা হচ্ছে এন, মুনাফা সহ আসল মানে মুনাফা আসল এ হচ্ছে গিয়ে 3600। আমাদেরকে বের করতে হবে কি মুনাফার হার। তো মুনাফার হার বের করতে হলে আমাদেরকে তিনটা জিনিস যেহেতু আছে, আই পিও আছে এনও আছে, এবং আমাদেরকে আইটা যদি বের করতে পারি তাহলে আমরা কি হারটা সহজে বের করতে পারবো। আই বের করার সূত্র কি আই সমান তো আমরা জানি হচ্ছে গিয়ে পিএনআর, বাট আয়ের মানটা বের করতে হলে কী করতে হবে এই যে মুনাফা আসল, আসল কি এ, মুনাফা আসল থেকে আমরা যদি মূল আসলটা বাদ দিই তাহলে কিন্তু কি বের হয়ে যাবে আমাদের মুনাফাটা বের হয়ে যাবে। আমরা এখানে কি পাইছি 3600 টাকা, 3600 টাকা হচ্ছে এ কি মুনাফা আসল আর পি কি আসল। তো মুনাফা আসল থেকে আসলটা যদি বিয়োগ দেই তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে 600 টাকা। তো আই ইকুয়ালস টু পিএনআর এর ভিতরে যদি মানগুলো বসাই তাহলে খুব সহজে আমরা আর এর মানটি বের করে ফেলছি। এখন আমরা পরের অঙ্কটা করি। এখানে একটা জিনিস আমাদের কি বের করতে হয়েছে মুনাফা হার, যেটা আমরা 10% পেলাম। এখন পরের অঙ্কটি কি বলছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। প্রশ্নটা প্রথমে ছিল কি 2 বছর পর মুনাফা আসল হচ্ছে 3600 টাকা। এখন আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। যদি একই হার থাকে তাহলে আমরা লিখতে পারি যে এখানে 3 বছর পর মানে কি এখানে সময়, এখানে সময় এন সমান হচ্ছে গিয়ে আগে ছিল 2 বছর যোগ হচ্ছে আরও 3 বছর মানে কি 5 বছর। এই একটা গেল। 2 নাম্বার হচ্ছে এখানে আসল তো পি দেওয়াই আছে, আসল পি সমান 3000 টাকা। মুনাফা হার
এটা আমরা কয় নাম্বার অঙ্কেতে যেটা করলাম কতে, সেখান থেকে আমরা কত পেয়েছি মুনাফার হার 10%। ওকে, আমরা মুনাফার হার পেয়েছি 10%। এখন আমাদেরকে যদি সরল মুনাফাটা বের করতে হয়, একটা জিনিস একটা জিনিস আমাদের জানা দরকার, আমাদের যদি আসল জানা থাকে এবং মুনাফাটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু মুনাফা আসল আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে এখানে কি বের করব? সরল মুনাফা। সরল আমরা প্রথমে বের করব হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা, সরল মুনাফা হচ্ছে আই হচ্ছে PNR। খেয়াল করো, পি হচ্ছে 3000, এন হচ্ছে 5 বছর, আর হচ্ছে 10% বা 10/100। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি আসতেছে? এটা গেল 5 10 50, 3 50 হচ্ছে 150, আর এখানে সামনে একটা শূন্য, মানে 1500 টাকা। খেয়াল করো, এর আগে 2 বছরের জন্য আমাদের তখন মুনাফা আসল কিন্তু 3600 টাকা ছিল, যেখানে মুনাফা ছিল হচ্ছে 600 টাকা, আর এখন কত হয়েছে? 1500 টাকা। এখন খেয়াল করো, যদি আমরা মুনাফাটা বের করতে পারি এবং আমাদের যদি আসল জানা থাকে, তাহলে সুতরাং 5 বছর পর মুনাফা আসল হবে, খেয়াল করো আসল ছিল কত? 3000, আর মুনাফা কত হয়েছে? 1500। তাহলে কত আসতেছে? 4500। এটা কি টাকা? এটা হচ্ছে টাকা। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? একটা অঙ্কের সাথে কিন্তু আরেকটা অঙ্ক জড়িত। এখানে আমাদের আসল পি দেওয়া আছে, সময় 2 বছর এবং আরও 3 বছর যোগ হয়েছে 5 বছর, যেটা হচ্ছে এন। হার ছিল হচ্ছে গিয়ে কত? 10%। আর এখানে এটা ছিল আগের 2 বছরের ছিল মুনাফা আসল, আর এখন আমাদের বের করতে হবে কি? 3 বছর পর মুনাফা আসল, যেটা হচ্ছে 4500 টাকা। ডান। এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। আমরা কিছুক্ষণ আগে 3000 টাকায় 2 বছর পর মুনাফা আসল 3600 টাকায় আমরা হারও বের করতে পারছি, এবং আমরা 3 বছর আরও যদি বৃদ্ধি করি, মানে 5 বছরের সরল মুনাফা কত বের করতে পারছি, মুনাফা আসলও কত সেটা বের করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে 3000 টাকা যদি একই হার থাকে, একই হার বলতে হচ্ছে আর সমান হচ্ছে 10%। এই একই হার যদি থাকে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখন এখানে আমরা আবার যদি লিখি, এখানে এটা হচ্ছে গ নাম্বার। এখানে আসল কত? আসল পি সমান হচ্ছে 3000, হার আর সমান হচ্ছে কত? আর সমান হচ্ছে 10%। তারপরে হচ্ছে সময় হচ্ছে এন সমান 2 বছর। এটা যদি হয় তাহলে চক্র বৃদ্ধি মূলধন সি সমান হচ্ছে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন, তাই তো? এখন পি হচ্ছে 3000, তারপরে 1 যোগ আর হচ্ছে 10%। 10%কে আমরা কি লিখতে পারি? 10/100। এটাকে এভাবেও লিখতে পারি। সেই যে প্রথমে 1/10 বের হয়েছিল, একই জিনিসই কিন্তু। টু দি পাওয়ার হচ্ছে এন হচ্ছে কত? 2 বছর। 2 বছর। এখন এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 3000, আর এখানে এটা যদি কাটাকাটি করি 0 0, তাহলে 1/10 থাকছে। 1/10 একটু সহজ করে নিলাম। তারপর আমরা কি লিখতে পারি? 3000, আর এখানে লিখতে পারি গুণ 10 একে 10 আর 11, আর হচ্ছে 10
স্কোয়ার, তাহলে 3000 গুণ 10কে যদি বর্গ করি তাহলে হচ্ছে 100, আর 11কে বর্গ করলে হচ্ছে 121। শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তাহলে কত থাকতেছে? 3 একে 3, 3 দোকানে 6, 3 একে 3, আর এই যে সামনে একটা শূন্য, তার মানে কি 3630। সুতরাং আমরা লিখতে পারি 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন 3630 কি টাকা। প্রথম অঙ্কটা তুমি যদি ঠিক মতন বুঝো তাহলে দ্বিতীয়টা যেহেতু তারই একটা রেশ থাকে, একটা লেস থাকে, এবং চতুর্থ অঙ্কটা ওই দুইটা অঙ্কেরই একটা সংমিশ্রণে নতুন একটা জিনিস বের করতে হয়। একটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় মনে রাখতে হয়। এক নাম্বার হচ্ছে গিয়ে আমাদেরকে বুঝতে হবে কি চাইছে। যেমন মানে এই চ্যাপ্টারটা বিশেষ করে 2.2 এবং 2.1 এই দুইটা চ্যাপ্টার থেকে আমরা যদি সার সংক্ষেপ করি, সার সংক্ষেপ, তাহলে আমরা কি পাইছি? মুনাফা হচ্ছে আই, আসল হচ্ছে পি, সময় হচ্ছে এন, মুনাফা হার হচ্ছে কি? মুনাফা হার হচ্ছে আর। এই যে মুনাফা, এটাকে আমরা সরল মুনাফা হিসাবে ধরবো, কারণ নর্মাল মুনাফাকে সরল মুনাফা বলে। এই আই ইকুয়ালস টু হচ্ছে কি? পি এন আর। এরপরে আমরা এখান থেকে আরও কি পাইছি? আমরা পাইছি হচ্ছে গিয়ে মুনাফা আসল, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে মুনাফা যোগ আসল, অথবা পি যোগ মুনাফা হচ্ছে কি? মুনাফা হচ্ছে আই, মুনাফা হচ্ছে আই যোগ আসল কি? পি। এটা হচ্ছে এ ইকুয়ালস টু আই যোগ পি, অথবা এ ইকুয়ালস টু পি যোগ আই। এখন এখানে মুনাফা আসল যদি দেওয়া থাকে, মুনাফা যদি দেওয়া থাকে তাহলে আমরা আসল বের করতে পারবো। আসল যদি দেওয়া থাকে, মুনাফা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি? মুনাফা আসলে বের করতে পারবো। তো দুইটা মান দেওয়া থাকলে অন্য একটি মানও বের করতে পারবো। এরপরে আমরা আরও কি জানছি? আমরা জানছি হচ্ছে চক্র বৃদ্ধি মূলধন, যা আমরা প্রকাশ করছি সি দ্বারা, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এরপর আমরা কি জানছি? আমরা জানছি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি মূলধন সি বিয়োগ মূলধন পি, মানে হচ্ছে সি মাইনাস পি। এই যে এই বিষয়গুলোই এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলোর আলোকেই আমরা 2.1 এবং 2.2 এর বেশিরভাগ অঙ্কগুলো করছি। আমরা 14 নম্বর অঙ্কটা করে ফেলছি। 14 নম্বর অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে জাস্ট 2 বছরে মুনাফাও দেওয়া আছে, মুনাফা আসলও দেওয়া আছে। আমরা এর মাধ্যমে বিভিন্ন জিনিস বের করতে পারছি। পুরো অঙ্কটাকে যদি আমরা সামারি করি, যেখানে কি ছিল? যেখানে ছিল হচ্ছে কি একজন মানুষ যিনি 3000 টাকা জমা রাখলো ব্যাংকে, 2 বছর পরে আসল সহ পাইছে কত? 3600 টাকা। সেক্ষেত্রে আসল হচ্ছে 3000 টাকা এবং মুনাফা আসল হচ্ছে 3600 টাকা। তো মুনাফা আসল থেকে যখন আমরা আসলটা বাদ দেব, তখন আমরা কি পাইছি? তখন আমরা পাইছি হচ্ছে মুনাফা। এই যে এই মুনাফাটা পাইছি। এরপরে হচ্ছে আমাদেরকে বের করতে হয়েছে সরল মুনাফা কি? আই ইকুয়ালস টু পি এন আর, কারণ এর মাধ্যমে আমরা এই আর এর মান তথা মুনাফা হারের মানটা বের করতে পারছি। মুনাফা হার।
এর মাধ্যমে আমরা মুনাফা হারের মানটা বের করতে পারছি। এরপরে আমরা বের করতে পারছি যে একই টাকা 2 বছরের জায়গায় যদি আরও 3 বছর বেশি সময় রাখি, মানে 5 বছর রাখি, তাহলে মুনাফা সহ আসল কত হবে সেটাও আমরা বের করতে পারছি। সেটা ছিল 4,500 টাকা। জাস্ট কিছুই না, 2 বছরের জায়গায় 3 বছর মানে আরও 3 বছর বৃদ্ধি মানে 5 বছর, এবং আসল ছিল 3,000 টাকা। আমাদের মুনাফা সহ আসল বের করতে হলে কী বের করতে হবে? সরল মুনাফার মান বের করতে হবে। সরল মুনাফা হচ্ছে আই ইকুয়ালস টু পিএনআর, তো 3,000 টাকা, আর হচ্ছে এন 5 বছর, আর হার হচ্ছে 10/100 বা 10%। 1,500 টাকা ছিল কি সরল মুনাফা। তো সরল মুনাফা যোগ আসল এই দুটা মিলে আসছে 4,500 টাকা। এবং সেই সংখ্যাটাতে আমরা কি দেখছি? আমাদেরকে চক্রবৃদ্ধি হারে বের করতে বলছে। চক্রবৃদ্ধি হারের মূলধনের সূত্র হচ্ছে গিয়ে সি ইন্টু 1 + r⁴n, এবং এটা জাস্ট মানটা বসায় দেওয়ার ফলে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 3,630 টাকা। এটাই হচ্ছে গিয়ে 2 বছর পর চক্রবৃদ্ধির মূলধন। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো। 2.2 চ্যাপ্টারটা কিন্তু আমরা কমপ্লিট করছি। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হবে এই 2.1 এবং 2.2 তোমরা অনেকবার প্র্যাকটিস করবা, কারণ এই অঙ্কগুলো অনেকবার ঘুরে ফিরে পরীক্ষায় আসবে, এবং ভবিষ্যৎ জীবনে যারা বাস্তবে বিভিন্ন কাজ করবা, সেটা ব্যাংক রিলেটেড হোক বা বিভিন্ন সমিতি হোক বা ইন্স্যুরেন্স হোক বা যে কোনো বিষয় হোক, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। আমরা পড়াশোনাটা এমনভাবে করব যেটা বাস্তবেও প্রয়োজন পড়ে। তো পরবর্তী অন্য একটি অনুশীলনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। তোমরা অবশ্যই লাইকস বাটনে ক্লিক করবা, শেয়ার বাটনে ক্লিক করবা, যাতে অন্যরা বুঝতে পারে, এবং এই শেয়ারের মাধ্যমে অন্যরা যাতে আমাদের এই লেকচারগুলো পেয়ে থাকে। তুমি একা একটা জিনিস পেলা, এবং এটা যদি ভালো মনে হয় তোমার উচিত হবে তোমাদের অন্যান্য বন্ধুরাও যাতে পায়। তো ঠিক আছে, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।